ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিকলিং ট্রিপসের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 25শে জানুয়ারি 2025। প্রথমেই আমরা বলে রাখি আমাদের আজকের প্ল্যানটা, সেটা হচ্ছে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর জার্নি করব বলে। এটাতে আমরা আজকে দেখাবো নিউ টাউনের হস্তশিল্প মেলা, নিউ টাউনের সোনাঝুরি হাট, আর তার সঙ্গে থাকবে অনেক খাওয়া দাওয়া। এছাড়াও আজকে আমরা যাব বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব গ্রাউন্ডে, যেখানে চলছে খাইবার পাসের খাদ্য মেলা। তার আগে আমি একটু আমার একটা ছোট্ট ফ্ল্যাট রয়েছে রাজারহাটে, ওইখানে একটু এসছি, কিছু কাজ রয়েছে, কাজটা শেষ করে ওখান থেকে বেরিয়ে যাব। তার সাথে আপনাদেরকে আজকে আমার এই ছোট্ট একটা ফ্ল্যাট যেটা আমার রাজারহাটে রয়েছে সিদ্ধা হ্যাপি ভিলেতে, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার সঙ্গে আজকে রয়েছেন আমার ছোটবেলাকার বন্ধু ঋষভ। ও আজকে আমার এই ভিডিওগ্রাফি করতে কিন্তু অনেক সাহায্য করেছে। আজকে আমি আর ঋষভ মিলে এই ব্লগটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টিকলিং ট্রিপস। আমাদের ভিডিওস যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটাতে করে দেবেন। আর চ্যানেলের বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আপনারা অটোমেটিক নোটিফিকেশন যখন নতুন ভিডিও আমরা আপলোড করব সেটা কিন্তু আপনাদের ইউটিউবে চলে আসবে। আমি কোল। আরে ওয়েলকাম টু ঘোষেস। হাই। এই হচ্ছে আমার সিদ্ধা হ্যাপি ভিলের ফ্ল্যাট। চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। আমার এই ছোট্ট ফ্ল্যাটের ট্যুরটা আজকে আপনাদেরকে দিয়ে দিই। দেখুন, আমাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পার্টিশন। এর সামনেই রয়েছে একটা শান্ত স্নিগ্ধ বুদ্ধের মূর্তি। এইদিকে একটা ব্যালকনি রয়েছে। আমি ঋষভকে বলবো একবার ক্যামেরাটা এইদিকে ঘুরিয়ে দেখাতে। এইদিকে দেখুন আপনারা, খুব ভালো নিউ টাউনের ভিউটা দেখা যায়, একবার দেখা। দিওয়ালির সময় আমরা আলোটা লাগিয়েছিলাম এখানে, আর এই হচ্ছে পুরো ওপেন স্পেস একদম। দেখুন সামনে প্লে এরিয়াটা রয়েছে, কিডস প্লে এরিয়াটা সামনেই দেখা যাচ্ছে, আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওটা নিউ টাউন। এই ফুলটা কিন্তু আমরা কিনেছি হস্তশিল্প মেলা থেকে। দেখুন এখানটা একবার আছে, দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে। আমরা কিন্তু এই ফুলগুলো হস্তশিল্প মেলা থেকেই কিনেছি। এটা একটা পার্টিশন, আর এই যে এই পেইন্টিংটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে উড়িষ্যার, এটা হচ্ছে রঘুরাজপুরের, পুরীর রঘুরাজপুর থেকে এটা অক্ষয় কুমার বড়িকির হাতে আঁকা এই পেইন্টিংটা। হচ্ছে ড্রয়িং এরিয়ার পার্টিশন। এইদিকে দেখুন, দেখতে পাচ্ছেন ঠাকুর মা স্বামীজির ছবি রয়েছে। ছবির ঠিক তলাতেই রয়েছে মেন গেট। মেন গেট থেকে সোজা বেরোলেই হচ্ছে লবি। এইদিকে রয়েছে কিচেন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার ফার্স্ট বেডরুম। এটার সাথে একটা ব্যালকনি রয়েছে। এই পেইন্টিংটাও কিন্তু রঘুরাজপুর থেকে আনা। এর সাথে একটা ব্যালকনি রয়েছে। এই ঘরের সাথেই একটা ব্যালকনি রয়েছে যেটা অ্যাটাচড। এই ব্যালকনিটাও ওপেন ব্যালকনি, আর খুব সুন্দর, এখান থেকে ভালো ভিউ পাওয়া যায় একটা। আমরা ফার্স্ট বেডরুমটা থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসেই সোজা একটা লবি রয়েছে। এই লবির পাশেই কিন্তু কমন ওয়াশরুমটা রয়েছে। এটা এই হচ্ছে ফার্স্ট ওয়াশরুম।
ফার্স্ট ভার্সন। এবার আমরা যেখানে ঢুকছি এই ঘরটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে। এদিকে এই হচ্ছে, এখান থেকে পুরো নিউ টাউনের ভিউটা দেখা যায়। চলুন আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই রুমেরই অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে আমার রাজারহাটের ছোট্ট ফ্ল্যাট, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার আপনাদেরকে আমাদের ফ্ল্যাটের ক্লাবটা ঘুরিয়ে দেখাই। দেখুন বিকেলে এসছিলাম, প্রায় সন্ধে হয়ে গেল বেরোতে বেরোতে। চলুন আপনাদেরকে ক্লাবটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব হস্তশিল্প মেলাতে। আমরা কিন্তু এখন ক্লাবের ভেতরে ঢুকছি। এই লেফট সাইডে গেলেই কিন্তু একটা লাইব্রেরি পড়বে, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চলুন। এটা পুরো 4K ভিডিও হচ্ছে না এটা? হ্যাঁ, রেস্টুরেন্ট এদিকে। লাইব্রেরি। এই হচ্ছে সিদ্ধা হ্যাপিভেলের লাইব্রেরি। প্রণাম কর। একদম দিল্লি চলো। অ্যাডভান্স ফটোগ্রাফির বই রয়েছে, দেখেছিস? ফটোগ্রাফ মানে অ্যালবামগুলো বেঁচে গেছে, দেখেনি? অনেকক্ষণ বসে টাইম কাটিয়ে দিতে পারি। সায়ন্তনীর জন্য এটা হেভেন তাহলে। হ্যাঁ, আছে তো মানে। আমরা এখন যেখানে ঢুকছি এটা হ্যাপিভিলের রেস্টুরেন্ট ফ্লেভার্স। এটা কিছুদিন আগেই ওপেন হয়েছে হ্যাপিভিলা ক্লাবের ভেতরেই। আর এটা খুব ভালো, বেশ এদের রান্নাবান্না কিন্তু খুব একটা খারাপ না। আমি এখানে ট্রাই করেছি, আমার বেশ ভালোই লেগেছে। এখন আমরা চলে এসেছি হ্যাপিভিলের মিনি থিয়েটারে। এইখানে দেখুন আজকে শনিবার বলে বেশ একটা ভালো সিনেমাও চলছে। এই যে বসে আছি, সিনেমা দেখছি, মোটামুটি হল ফাঁকাই। ঋষভের তো মনে হচ্ছে আজকে বেশ ভালোই লাগছে এখানে এসে, বলছে তো সিনেমাটা পুরো দেখবে, কিন্তু আমাদের এখানে তো থাকলে চলবে না, আমাদের বেরোতে হবে। সিনেমা হল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা কিন্তু যাচ্ছি ওয়ার্কআউট এরিয়া। তোর দৌলতে কিন্তু আজ হয়ে গেল দেখা। আমি তো ক্লাবে আসিনি। এইটা হচ্ছে তোর কিডস ডে। এটা কিডসকে তোর একটা ছবি। যেটা আমরা এখন দেখছি এটাই হচ্ছে জিম এরিয়া। এখানে দেখুন সবাই অনেকে জিম করছে কিন্তু। আরে ডুবো না, জিমে যাবো না। এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যোগা রুম। এখন মনে হয় না কেউ যোগা করছে এখানে। আমি যোগা করবো।
সুইমিং পুলটা এখান থেকে দেখান যাবে? ও অন্যবার হয়ে গেছে, বুঝে যাচ্ছে না। এটা- জল নেই। ও তাহলে তো আর দেখিয়ে লাভ নেই। মাশরুম, ক্লাবের মাশরুম। স্পা হচ্ছে। ও স্লট বুক করতে হবে তো। বল। এটা হচ্ছে স্কোয়াশের এরিয়া, এখানে স্কোয়াশ খেলতে হবে। আর এইদিকে আমাদের গেমস এরিয়া, এইদিকে মিউজিক রুম। এটা একটা ছোট একটা বন্ধ রয়েছে। এটা হচ্ছে ছোট বারান্দা, এখানেও পার্টি পার্টি করতে পারো। না কিছু আমরা এখন কিন্তু রয়েছি গেমস রুমে। চলুন, আমরা কিন্তু চলে এসেছি সোনাঝুরির হাটে। আপনাদেরকে বলেছিলাম নিয়ে আসবো সোনাঝুরির হাট, প্লাস এই সামনেই হচ্ছে কিন্তু হস্তশিল্প মেলা। তো আজকে আপনাদেরকে এখানটাই নিউ টাউনে ঘুরিয়ে দেখাবো, তারপরে এখান থেকে যাব বাগবাজারে। এই কাগজের ফুলগুলো পার পিস কিন্তু 15 টাকা থেকে 20 টাকা করে চাইছে। এদিকে দেখুন মাদলের আওয়াজ শোনা যাচ্ছে, আর তার সাথে কিন্তু আদিবাসীদের নাচ হচ্ছে। সোনাঝুরির হাট কিন্তু প্রত্যেক শনি ও রবিবার সেন্ট্রাল মলের সামনেই অ্যাকশন এরিয়া 1, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, তার যে ব্রিজটা রয়েছে সেই ফ্লাইওভারের নিচেই কিন্তু বসে। প্রত্যেক শনি ও রোববার সোনাঝুরির হাট এখানে বসে, আর এটা ঠিক সেন্ট্রাল মলের অপোজিটেই। আর সেন্ট্রাল মলের পাশেই কিন্তু হচ্ছে যে মাঠটা রয়েছে, ওখানেই কিন্তু হস্তশিল্প মেলা হচ্ছে। আমরা ওখানেই যাব। অনেক ধরনের জিনিস নিয়ে কিন্তু বসেছেন এনারা। দেখুন এদিকে প্রচুর জামা কাপড় রয়েছে, ওদিকে রয়েছে হচ্ছে অনেক ঘর সাজানোর জিনিস। প্রচুর জিনিস কিন্তু এনারা এনেছেন, সবই শান্তিনিকেতন থেকে। এনারা এই শনি রোববার এই দুটো দিনই এই নিউ টাউনে বসেন। কত করে? এখানে একটা ট্রে দর করলাম একটু আগে, যেখানে এনারা বলছেন 450 টাকা করে ট্রেগুলোর দাম। ট্রেগুলো কিন্তু হ্যান্ড পেইন্টেড। হ্যাঁ এগুলো তো অন্য রকম। এই দেখ, এই শার্টগুলো কিনেছিলাম আমি। দেখ আমি একটা পরি। হ্যাঁ যাবো চ। চলুন এবার সোনাঝুরি হাট থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে হস্তশিল্প মেলায়।
আমরা কিন্তু এসে গেছি এখন হস্তশিল্প মেলায়। এই হস্তশিল্প মেলাটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। দেখুন দুধারে কত জিনিস, কত পেন্টিং, কত হ্যান্ডিক্রাফটস সব রাখা রয়েছে। এই হচ্ছে হস্তশিল্প মেলা, যেটা হচ্ছে ঠিক অ্যাক্সিস মলের অপোজিটে, সেন্ট্রাল মলের সামনে। ফুল ও আগের সপ্তাহে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে তুই এটা ঘুরে গেছিস তাহলে? তো বললাম তো। ও পুরোটা ঘুরে গেছিস? না মানে ওই ভেতরটা যায় না। অনেকটা বড় রে। হ্যাঁ এটা কিন্তু লম্বা আছে না, আরো এদিক ওদিকও আছে। হ্যাঁ এটা পুরো এই বাদিকেও রয়েছে। বাদিকেও আছে। হ্যাঁ মাঠটা কোথায় যেটা? দেখুন এখানে বিভিন্ন ধরনের কিন্তু টেবিল রয়েছে, সাইড টেবিল, টেবিল, রাউন্ড টেবিল, সব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখুন আর সবেতেই কিন্তু এদের একটা শান্তিনিকেতনের ছোঁয়া রয়েছে। एक बार बोल के आएंगे, जानू को बोलते हैं। चला जाएगा। এই এগুলো জিজ্ঞাসা तो नहीं जरा पुतुल नहीं है রয়েছে এখানে সামনে। এখানে মাও মোমো। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025-এ আপনারা পাবেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটচিত্র মাটি, নদিয়ার মানিকপুর, বাঁকুড়ার ডোকরা টেরাকোটার কাজ, মালদা মুর্শিদাবাদের সোলার কাজ, কোচবিহারের শীতল পানি, উত্তরবঙ্গের কার্পেট, পূর্ব বর্ধমান ও উত্তরবঙ্গের নিবি নাকি? না দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা জিনিসপত্র কেনাকাটা করার সময়, মেলা প্রাঙ্গণ ঘোরার সময় আপনাদের প্রয়োজন ঋষভ, এই ঋষভ চলো হ্যাঁ তাই তো, এখানে একটা ফুচকা খেতে পারি। ये लगाए ये सब है कि क्या? कितने का रुपये फाइनल? चालेल चालेल। মানে দেখবো আমার রেস্টুরেন্ট এরকম থাকে। হ্যাঁ তুই বাড়িতে রাখ, দুদিনই ঝুল পড়ে যাবে। দেখবো তারা এই দেখ
ও তোর ওই মালটা না, না এটা তো হ্যাঁ ওই টাইপেরই, বাট এটা এখানকার না। এই হস্তশিল্প মেলাতে কিন্তু বেশ ভালো মানুষের ঢল নেমেছে। দেখুন আমি কিন্তু খালি কালো মাথা কিন্তু দেখে যাচ্ছি অনেকক্ষণ ধরে। দেখেছেন কি সুন্দর ক্যালেন্ডারগুলো, বেশ কিন্তু বানিয়েছেন এনারা ক্যালেন্ডারগুলো। এগুলো দর করলাম, বললো 50 টাকা করে দাম। জিজ্ঞাসা করতো কত। জয়নগরের কোথায়? ও হ্যাঁ তো এটা এই দেখ এই সংসারের কথা যদি কেউ দেখি একটু দেখি। জঞ্জাল কিনেছি অনেক। মা বাবা রেগে আগুন হয়ে যাবে। মুখে যা মুখে। আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসেই বাইরেটা দেখছি অনেকগুলো ফুড ট্রাক রয়েছে নিউ টাউনের ঠিক সেন্ট্রাল মলের সামনে। এই ফুড ট্রাকগুলোতে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে খাবো না, কারণ আমরা এখন এখান থেকে সোজা যাব হচ্ছে খাইবার পাসে। চলুন আমাদের সাথে। আমরা কিন্তু এখন ঢুকছি বাগবাজারের খাইবার পাসে। খাইবার পাসের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা প্রতিজন। এই টিকিটটা কেটেই আমাদের এখন ঢুকতে হবে খাইবার পাসে। আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে এখন দেখাবো বাগবাজার বা নর্থ কলকাতার সেরা ফুড ফেস্টিভ্যাল। চলুন আমাদের সাথে। ভিন্টেজ কার না আমরা এখন বাগবাজারের খাইবার পাসে দাঁড়িয়ে রয়েছি। বরবরিটা হবে নাকি? এই দেখুন আমার একটা পছন্দের দোকান লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস কিন্তু এখানে স্টল দিয়েছে। খুব পছন্দের চ্যানেল, তিনি কিন্তু খুব ভালো রান্না দেখান। কাটলেট টি হাউস খবর জানি চ।
আমরা এখন চলে এসেছি বাওয়ার্চিতে। বাওয়ার্চি থেকে দেখি একটা রোল খাওয়া যায় কিনা। বাওয়ার্চির রোল কিন্তু খুব ফেমাস। আমাদের সাথে কিন্তু সায়ন্তনীও জয়েন করে গেছে, ও কিন্তু ফুড ফেস্টিভ্যালে চলে এসেছে। এই দেখুন, অনেকদিন বাদে কিন্তু সেই আইসক্রিমগুলো আবার পেয়েছি, খুব সুন্দর লাগে এই আইসক্রিমগুলো খেতে। এদিকে চলছে কিন্তু পেয়ারে কাবাব বানাচ্ছে এনারা, এই পেয়ারে কাবাবও খেতে হবে, দেখি কেমন লাগে পেয়ারে কাবাবটা। এখন আমরা চলে এসেছি মিত্র ক্যাফের সামনে। মিত্র ক্যাফেতে আমরা কাবাব অর্ডার দিয়েছি, এই কাবাবগুলো টেস্ট করে দেখবো। চন্দননগরের বিখ্যাত দোকান সূর্য মোদকও কিন্তু স্টল দিয়েছে এই খাইবার পাশে। তার পাশে রয়েছে সরপুরিয়া বা সরভাজা, কৃষ্ণনগরের বিখ্যাত সেই সরপুরিয়া। আমাদের এই ভিডিওটা আজকে একটু অন্যরকম ছিল, আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আমি অর্কদীপ আর আমার ওয়াইফ সায়ন্তনী আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। আপনাদের যদি আমাদের ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন আমাদের এই ভিডিওগুলোতে। আমরা ভবিষ্যতে আরও ভিডিওস আপলোড করব, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। টিকলিং ট্রিপস কিন্তু দেখতে থাকুন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল টিকলিং ট্রিপসকে। চলুন তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিকলিং ট্রিপস। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন, গুড বাই।